গৌর পূর্ণিমার দিন আমরা সকল ভক্তরা ঠিক করি যে যাব শ্রীধাম মায়াপুরে, সেখানে গিয়ে পঞ্চক্রোশ পরিক্রমা করব। যেমন ভাবনা তেমন কাজ। আমরা বাহাদুরপুর স্টেশন থেকে নেমে টোটো ধরে সর্বপ্রথম চলে আসি রাজাপুর জগন্নাথ মন্দিরে, এবং জগন্নাথ মন্দিরে এসেই দেখতে পারি যে যেহেতু গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল তাই কিন্তু ভীষণ ভিড় হয়েছে। আর এসেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করে নিলাম। দর্শন করেই কিন্তু আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, কারণ আমাদের অনেকটাই পথ যেতে হবে। তাই কিন্তু আমরা হাঁটা শুরু করলাম এবং সব ভক্তরা মিলে আনন্দ করতে করতে এবং জব করতে করতে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ আমাদের টিওভি কিন্তু দেখা যাচ্ছে। অনেকটাই পথ হাঁটার পরে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি ঠাকুর মুরারি গুপ্তের শ্রীপাঠে। ঠাকুর মুরারি গুপ্তের শ্রীপাঠ দর্শন করছিলাম, তখনই এই প্রভু আমাদের এই জায়গার সম্পর্কে বলছিল। সম্পূর্ণ দর্শন করার পর আমরা কিন্তু চলে এসেছিলাম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে। এখানে এখন দর্শন করব। দর্শন করেই কিন্তু আমরা চলে এসেছিলাম যোগপীঠে বা জন্মস্থানে। আর তোমরা দেখো একবার আজকে কত ভিড় হয়েছে। তারপর সোজা চলে গেলাম একটা প্রভুর বাড়িতে। গৌর পূর্ণিমা উপলক্ষে যেহেতু আমরা উপবাস ছিলাম, তাই কিন্তু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই কিন্তু এখানে বেলের শরবত আমরা সকলে পেয়ে নিচ্ছিলাম। বেলের শরবত পেয়ে এবং একটু রেস্ট নিয়ে কিন্তু এখন আমরা সোজা চলে যাচ্ছি গঙ্গার ঘাটে। আজকে যেহেতু গৌর পূর্ণিমা, সেহেতু কিন্তু আমরা সকল ভক্তরা ঠিক করি গঙ্গা স্নান করব। ঘাটে এসে বুঝতে পারি যে সেখানে কিন্তু আমরাই গঙ্গা স্নান করছি না, বহু বহু ভক্তরাই কিন্তু আজকে গঙ্গা স্নান করছে। গঙ্গা স্নান করা কিন্তু কমপ্লিট। আর এখন আমরা কিন্তু সোজা চলে যাব মন্দিরে। আর মন্দিরে যাওয়ার পথে কিন্তু আমরা একটু আখের রস পেয়ে নিচ্ছিলাম এখান থেকে। গৌর পূর্ণিমা বলে কথা, মায়াপুরে ভিড় হবে না এটা কি হতে পারে? দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে। যাই হোক, পঞ্চতত্ত্ব এবং রাধা মাধবকে দর্শন করতে কিন্তু চলে আসলাম। দেখো আজকে কত সুন্দর সাজানো হয়েছে পঞ্চতত্ত্ব ভগবানকে। এছাড়া আমরা রাধা মাধবকেও দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে। একটা অপরূপ দৃশ্য এখান থেকে আমি ফলো করতে পারছি। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম যেখানে অভিষেক হচ্ছে সেই জায়গাতে। হাজারো হাজারো ভক্তরা কিন্তু এসছে এই অভিষেক দর্শন করতে। যাই হোক, অভিষেক দর্শন করার পর চরণামৃত পেয়ে কিন্তু আমরা সোজা চলে গেলাম প্রসাদের লাইনে। যেহেতু অনেকটাই ভিড় হবে তাই কিন্তু আমরা আগেই চলে গেলাম। তো এখানে অনুকল্প প্রসাদ কিন্তু আমরা এখন সবাই পেয়ে নিচ্ছি। অনুকল্প প্রসাদ পেয়েই কিন্তু আমরা সকলে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, আজকের এই মায়াপুরে মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো? আমরা পঞ্চক্রোশ পরিক্রমা করলাম, খুব আনন্দ করলাম এবং অভিষেক দর্শন করলাম, প্রসাদ পেলাম। মোটামুটি খুবই আনন্দ করেছি সকল ভক্তরা মিলে। তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। নতুন একটা মিনি ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা। হরে কৃষ্ণ, হরি বল।